মে মাস শেষ হতে চলল, সামনেই জুন মাস। আমরা আমন ধানের বীজতলা তৈরি করব, আমন ধানের বীজ ফেলবো। তো এই সময় আমাদের কৃষকদের মধ্যে কিন্তু বিরাট একটা দ্বিধা আসছে যে আমরা আমন মৌসুমের জন্য এই বছর কোন ধানটা চাষ করব, কোন ধানের ভ্যারাইটিটা আমন মৌসুমের জন্য সবচেয়ে সেরা। আজকের ভিডিও আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলে দেব যে আমন ধানের জন্য কোন ধানটা সেরা, কোন ভ্যারাইটিটা সেরা। এই সেরা কোনটা? এক নম্বর, এই আমন মৌসুমের অর্থাৎ বর্ষায় চাষযোগ্য ধানের সেরা জাত কিন্তু আমরা যদি নির্বাচন করতে যাই, অনেকগুলো আমাদের সামনে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রত্যেকটা ক্রাইটেরিয়ায় কোন ধানটা বা কোন ভ্যারাইটিটা সেরা, অর্থাৎ আমি বলছি ধরুন সবচেয়ে বেশি দামি ধান কোনটা, একটা ক্রাইটেরিয়া রয়েছে সবচেয়ে বেশি দামি ধান এটা। দ্বিতীয় ক্রাইটেরিয়া একটা কি রয়েছে, সবচেয়ে ভালো বিক্রির উপযুক্ত, মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আপনি নিয়ে গেলে এই ধানটা সবার আগে বিক্রি হবে বা সব জায়গায় এই ধানটার চাহিদা রয়েছে, এই একটা ক্রাইটেরিয়া। এটাই হচ্ছে সবচেয়ে মেন, কারণ আপনি একটা লোকালে ধান চাষ করছেন, হয়তো আপনি কোনো একটা কোম্পানির ধান চাষ করলেন, ভালো ফলন হলো, কিন্তু যদি বিক্রি না হয়, আপনার এলাকার ধান পাটি বা ফোড়ে ব্যবসায়ী যদি কিনতে না চায়, তাহলে তো আপনি মহা ফাপড়ে পড়বেন। তাহলে ধানটা চাষ করে লাভটা কি হলো? বা যদি আপনাকে অন্যান্য ধানের চেয়ে 100-150 টাকা বস্তায় কম দেওয়া হয়, দাম যদি কম দেওয়া হয়, তাহলে আপনার বেশি ফলন নিয়ে কি লাভ হলো? তো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম কি বললাম আপনাকে, দাম বেশি। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে বিক্রির উপযুক্ত বা ভালো বিক্রি, বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় সবচেয়ে আগে বিক্রি হবে যে ধান, এটা দ্বিতীয় ক্রাইটেরিয়া। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে ভালো ফলন, সর্বোচ্চ ফলন। তাতে তার চালের স্বাদ খারাপ হতে পারে, সেই ধানটা সব জায়গায় বিক্রি নাও হতে পারে, কিন্তু ফলনের দিক থেকে সর্বোচ্চ। চতুর্থ ক্রাইটেরিয়া কি? চতুর্থ ক্রাইটেরিয়া ঠিক এমন হবে যে ফলনটাও মোটামুটি ভালো, আবার যে কোনো জায়গায় বিক্রিও ভালো, আবার ফলনের সাথে সাথে চালের যে স্বাদ সেটাও ভালো। কিন্তু দামের দিক থেকে যদি দেখি, দামের দিক থেকে কিন্তু কিছুটা কম। অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে। তো আমাদের চাষি ভাইদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এমন কোনো একটা ধান নেই বা এমন কোনো একটা ভ্যারাইটি নেই যার কিন্তু অলরাউন্ডার সমস্ত কিছু যার মধ্যে রয়েছে, অর্থাৎ দামও বেশি, ফলনও সর্বোচ্চ, আবার হচ্ছে বিক্রিও দারুণ, চালের স্বাদও ভালো। এতগুলো সমস্ত কিছু একটা ধানের মধ্যে আপনি যখন খুঁজতে যাবেন, আপনি কোনো ভ্যারাইটি খুঁজে পাবেন না। হয়তো 4টের মধ্যে 3টা পেতে পারেন, একটা খুঁজে পাবেন না। তো নানা রকম সমস্যা কিন্তু রয়েছে, নানা রকম ক্রাইটেরিয়া রয়েছে। তো ক্রাইটেরিয়া ধরে ধরে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া ধরে ধরে কোন ধানের ভ্যারাইটিটা ভালো সেটা আপনাদের সামনে রাখছি। এবং আরও একটা ক্রাইটেরিয়া রয়েছে মাটির প্রকৃতি, অর্থাৎ ধরুন আপনার এলাকাটা জলা জমি, কালো এঁটেল লাল এঁটেল যুক্ত আপনার মাটিটা, একদম জলা, বন্যা হলেই জল ঢুকে যায়, বন্যার জলে হয়তো 2-3 দিন ধানটা ডুবেও যেতে পারে। তো এরকম পরিস্থিতিতে এরকম জমির জন্য আপনারা কোন ধানটা সেরা, আপনার জন্য কোন ধানটা সেরা? আবার ধরুন আপনার বেলে মাটি রয়েছে যেখানে জল জমে না, সকালে জল দেবেন, বিকালে জল মরে যাবে, মানে বিকালে জলটা টেনে নেবে মাটি বা বালি। সেই বালিযুক্ত এলাকায়, আপনার বালিযুক্ত মাটিতে কোন ধানটা সেরা, কোন আমন মৌসুমে কোন ধানটা আপনি চাষ করবেন? আবার হচ্ছে দোআঁশ মাটি, উঁচু, হয়তো আপনার উঁচু জমি, দোআঁশ মাটির জমি, তো এই জমিতে আপনার কোন ধানটা সেরা? এটাও হচ্ছে আজকের বিষয়। আর একটা প্রকৃতি হয়, সেটা হচ্ছে কি সরু চিকন ধান, আর একটা হয় মোটা ধান। তো সরু চিকন এই ধানের মধ্যে কোন ভ্যারাইটিটা সেরা, আর মোটা ধানের মধ্যে কোন ভ্যারাইটিটা সেরা? প্রত্যেকটা ধান, প্রত্যেকটা যে আমি ক্রাইটেরিয়া আপনাকে বললাম, এক লাইন করে আমি প্রত্যেকটা কিন্তু বলবো, এবং ধানগুলোর ভ্যারাইটিগুলো বলে বলে যাব। এবং যেখানে আমি বুঝবো যে হ্যাঁ এই ধানটার মধ্যে 2-3টে ক্রাইটেরিয়া সেই ধানটা ফলো করছে, আমি সেটাও কিন্তু আপনাদের সামনে রাখবো। ভিডিওটা লম্বা হতে পারে, অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন। আপনার যে সমস্ত যে মাথায় যে কোয়ারিজটা রয়েছে, যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, যে মানে আমি কোন ধানটা এখন চাষ করব, আমার এই প্রকৃতির জমি, আমার এলাকায় এই ধানটা ভালো বিক্রি, তাহলে আমি কোন ধানটা চাষ করব, তো সেটা আজকে আপনি জানবেন, জেনে তারপরেই যাবেন। তো এই আমন মৌসুমে সবচেয়ে ভালো ফলন, মানে সর্বোচ্চ ফলন যদি বলি, সর্বোচ্চ ফলনযুক্ত ধান, একটা সরু চিকন ধানের নাম বলছি, সেটা হচ্ছে NP 9776, অর্থাৎ নুজিভেদু কোম্পানির বর্ষা মিনিকেট। নুজিভেদু কোম্পানির যে NP 9776 ভ্যারাইটিটা রয়েছে, বর্ষা মিনিকেট নামে আমাদের কাছে পরিচিত, এই ধানটা হচ্ছে এমন একটা ধান, চিকন ধানের মধ্যে লম্বা সরু চাল, চালটা সুস্বাদু। বিক্রির কথা আমি বলতে পারবো না, বিক্রি কিন্তু সব জায়গায় সমান নয়। এই ধানটার ফলন যদি আপনাকে বলি, প্রতি 40 শতক বিঘায়
আপনার সর্বোচ্চ 20 থেকে 21 বস্তার মধ্যে ফলন আপনি তুলতে পারবেন। এই প্রতি বস্তার ওজন হচ্ছে 60 কেজি করে, হিসাব করে নেবেন কত কেজি হচ্ছে। প্রতি 60 কেজির বস্তায় আমাদের এখানে ধান মাপা হয় এবং 60 কেজির বস্তায় 20 থেকে 21 বস্তা অবধি ফলন এটা দিতে পারে। এটা গেল হচ্ছে সর্বোচ্চ ফলনযুক্ত একটা ধান। আচ্ছা, মোটা ধানের মধ্যে সর্বোচ্চ ফলন কোন ধানটা? মোটা ধান, ছোট খাটো এবং মোটা ধান, সেটা হচ্ছে পান কোম্পানির পানের 804 যমুনা। এই ধানটার আবার একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। পজিটিভের মধ্যে কি কি? ফলনটা দারুণ, আপনাকে বললাম। প্রায় আপনি সর্বোচ্চ 40 শতক জমি থেকে 22 বস্তা অব্দি ধান তুলতে পারবেন। 22 গুণ 60 কেজি অর্থাৎ প্রায় কিন্তু 1320 কেজি, 1300 থেকে 1320 কেজি অবধি সর্বোচ্চ ফলন কিন্তু চাষিরা পেতে পারে, ভালো ওয়েদার, ভালো পরিচর্যা যদি করে থাকে। এই ধানটা কিন্তু সব জায়গায় বিক্রি হয় না। আমার এলাকাতেই আমি যদি বলি, আমার এলাকায় বিক্রি হয়, কিন্তু আমাকে এক চাষি তিনি যে রিপোর্টটা দিয়েছেন যে তার এলাকায় ফোরে ব্যবসায়ীরা পানের 804 ধানটা কিনতে চাইছে না, এই ধানের বিক্রিটা কম। আমি যখনই তাকে রিকমেন্ড করলাম যে পানের 804 ধানটা চাষ করুন, ফলন ভালো, সে বললো এই ধানটা আমার এখানে বিক্রি হয় না। তো এই একটা দিক রয়েছে। আপনি যদি চাষ করতে চান এই ধানটা, অবশ্যই আপনার লোকালে যারা ফোরে ব্যবসায়ী রয়েছে, ধান পাটি রয়েছে, তাদেরকে আপনি ওই ধানের দানাটা দেখাবেন, ধানটা দেখাবেন, দিয়ে জানবেন যে এই ধানটা আমার এলাকায় বিক্রি হবে কিনা এবং কি রকম কি দাম থাকে। যদি বোঝেন যে বিক্রি হবে, অবশ্যই চাষ করতে পারেন, আমি আপনাকে রিকমেন্ড করছি। আচ্ছা, দ্বিতীয় যে ক্রাইটেরিয়া আপনাকে বলেছিলাম কি না, ফলনের পাশাপাশি কি বলেছিলাম? দাম। কোন ধানটা সবচেয়ে বেশি দামে বিক্রি হয়? সেটা হচ্ছে গোবিন্দভোগ বা খাস ধান। উঠতি মুখে সবচেয়ে বেশি দাম থাকে হচ্ছে গোবিন্দভোগ ধানের। আমাদের এখানে বলা হয় খাস ধান। খাস ধান দানাটা হচ্ছে ছোট, চালটা আঠালো এবং সুস্বাদু। মানে আপনি ক্ষীর, পায়েস, পোলাও এসবের জন্য ব্যবহার করা হয়, বিরিয়ানির জন্য অনেকে ব্যবহার করে। এই যে খাস বা গোবিন্দভোগ, এই ধানটা উঠতি মুখে দাম থাকে হচ্ছে প্রায় 3800 থেকে 4000 টাকা। আর এখন দাম যদি আপনাকে বলি, এখন এক বস্তা অর্থাৎ 60 কেজি খাস ধানের বা গোবিন্দভোগ ধানের আমার এলাকায় দাম আছে এখন 6000 টাকা বস্তা। তাহলে দামটা বুঝতে পারছেন কি ফারাক রয়েছে। আপনি যে কোনো নর্মালি ধানের দাম কত পান? 1100 থেকে 1200 টাকা। মিনিকিট হলে সেটা আপনি সর্বোচ্চ 1400 টাকা পান। আর এই ধানটার দাম এখন রয়েছে 6000 টাকা। তাহলে সবচেয়ে বেশি দামি ধান যদি আপনাকে বলি, সেটা হচ্ছে খাস ধান। ফলনের দিক থেকে যদি বলি, ফলনের ভালো এঁটেল মাটি হলে 12 বস্তা অবধি হয় প্রতি 40 শতক বিঘায়। আর যদি দোআঁশ মাটি হয়, সেই ক্ষেত্রে ফলন কিন্তু 7 থেকে 8 বস্তা হয়। ফলনটার কথা আপনাকে জানিয়ে দিলাম। এই ধানেরও আবার কিন্তু সব জায়গায় বিক্রিটা নেই। আমাদের বর্ধমানের রায়না, জামালপুর, বর্ধমান মোকামটার কথা যদি বলি, এই জায়গায় খাস বা গোবিন্দভোগের ডিমান্ড ভালো, বিক্রি দারুণ। হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি দারুণ। কিন্তু অনেক জায়গায় এমন রয়েছে পশ্চিমবঙ্গের, যেখানে এই ধান কৃষক চাষ করে সেই ধানকে বিক্রি করতে গিয়ে তার কিন্তু সমস্যা সে সম্মুখীন হয়েছে, ধানটা সহজে বিক্রি সে করতে পারেনি। তাই আপনার এলাকার ডিমান্ড অনুযায়ী আপনি কিন্তু এই ধানটা চাষ করতে পারেন। তৃতীয় কি ক্রাইটেরিয়া আপনাদের বলেছিলাম, যে সমস্ত জায়গায় বিক্রির উপযুক্ত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ধানটা আপনি নিয়ে গেলে বিক্রি হবে এমন একটা ভ্যারাইটি। কোনটা? এমন একটা ভ্যারাইটি হচ্ছে MTU 7029, যেটা আমরা লাল স্বর্ণ নামে চিনি। এই লাল স্বর্ণ MTU 7029 ধানটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় বিক্রি রয়েছে, যে কোনো জায়গায়। কারণ হচ্ছে চালটা দারুণ সুস্বাদু। এই ধানের চাল থেকে কিন্তু মুড়িও তৈরি হয়, ধানের চাল থেকে ভাতও তৈরি হয়। মুড়ির জন্য কিন্তু অনেকে এই ধানটাকে প্রেফার করে, বাড়িতে ভাত হিসাবে খাবার জন্য ধানটাকে কিন্তু অনেকে প্রেফার করে। ধানটার ফলন সর্বোচ্চ 40 শতক জমিতে আমন মৌসুমে 18 থেকে 20 বস্তা অবধি ধানের ফলন হয় প্রতি 60 কেজির বস্তা হিসাবে। ধানটা নিচু যে কোনো জমিতে হয়, ধানটা উঁচু যে কোনো জমিতে হয়, অর্থাৎ এই ধানটা কিন্তু যে কোনো ধরনের মাটিতেই চাষযোগ্য। এরপরে হচ্ছে আরেকটা বিষয় মানে আরেকটা যে ক্রাইটেরিয়া আপনাকে বলেছিলাম না, যে মাটির প্রকৃতি অনুযায়ী কোন ধানটা সেরা। দেখুন, যখন আপনি দেখবেন আপনার যে এলাকার জমিটা বেশিরভাগ সময় বন্যার জলে ডুবে যায়, অথবা আপনার এলাকাটা হচ্ছে একদম নিচু জলা এলাকা, বন্যা হলে জল দাঁড়িয়ে যায় এবং জল কিন্তু বের হয় না, সেই সমস্ত এলাকার জন্য সবচেয়ে যে পারফেক্ট ধানটা সেটা হচ্ছে MTU 7029 বা লাল স্বর্ণ। এই ধানটা ফলনও সর্বোচ্চ আপনি পাবেন এবং কি ধানটা কিন্তু সব জায়গায় বিক্রি হবেই। আবার এই ধানটা নিচু জলা জমি, যদি বন্যার জলে জমিটা 7 দিন ডুবে থাকে, তারপরেও কিন্তু এই ধানটা ভালো ফলন দিতে সক্ষম। ধানটা মরে না চট করে, অমর অক্ষয় ধান বলতে পারেন। তো বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে আলাদা আলাদা ধানের কথা আমি বললাম। এরপরে উঁচু জমির জন্য
যে জমিতে সকালে জল দিলে বিকেলে জল থাকে না, সেই সমস্ত জমিতে আপনারা সরু চিকন জাতীয় মিনিকেট ধান চাষ করতে পারেন। IET 4786 মিনিকেট ধান, সেখানে কিন্তু খুব ভালো ফলন আপনি দেখতে পাবেন। আবার হচ্ছে উঁচু জমির জন্য আপনারা নুজিভেদু কোম্পানির NP 9776 ধানটা চাষ করতে পারেন, বর্ষা মিনিকেট যাকে বলা হয়। এই বর্ষা মিনিকেট কিন্তু মাঝারি উচ্চতার জমিতে দারুণ ফলন দেয়, বিক্রিও এই ধানের কিন্তু খুব ভালো। অর্থাৎ দোআঁশ মাটির জন্য সবচেয়ে পারফেক্ট ধান হচ্ছে বর্ষা মিনিকেট বা NP 9776। দামের দিক থেকে হচ্ছে কে না গোবিন্দভোগ বা খাস ধান। বিক্রির দিক থেকে হচ্ছে MTU 7029। আবার ফলনের দিক থেকে হচ্ছে পানের 804 যমুনা। তো বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন ধান কিন্তু সেরা। আপনি এমনটা বলতে পারেন না যে এই ধানটা অলরাউন্ডার, এই ধানটার বিক্রিও ভালো, এই ধানটার দামও সেরা, এই ধানটার হচ্ছে যে কোনো জমিতে হয়, এই ধানটা উঁচু জমিতেও হয়। এরকম কোনো মানে 100 একটা ধানের ভ্যারাইটির মধ্যে আপনি পাবেন এমনটা আশা করতে আপনি পারেন না, কারণ কোনো না কোনো একটা কমতি থাকবেই। এখন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী, আপনার চয়েস অনুযায়ী আপনি কোনটা লাগাবেন সেটা আপনার ইচ্ছা। হতে পারে আপনি খাস ধানের চাষ করতে পারেন। আপনার এলাকা যদি কালো এঁটেল বা লাল এঁটেল জাতীয় এলাকা হয়, গঙ্গার আশেপাশের এলাকা হয়, তখন আপনাকে আমি রিকমেন্ড করব আপনি খাস বা গোবিন্দভোগের চাষ করুন, যদি আপনার এলাকায় বিক্রি ভালো থাকে। আবার আপনার এলাকা যদি জলা জমি হয়, জলাপ্রবণ এলাকা বা হয়তো বন্যাপ্রবণ এলাকা, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি MTU 7029 চাষ করুন। আবার আপনার যদি উঁচু জমি হয়, জল থাকে না, আমি আপনাকে রিকমেন্ড করব আপনি বর্ষা মিনিকেট চাষ করুন। আর একটা বিষয় যেটা হচ্ছে বালি মাটি, একদম বালি মাটিতে কোনো ধানেরই চাষ কিন্তু সম্ভব নয় বা উপযুক্ত নয়। তবে হ্যাঁ, বালির ভাগ বেশি, মাটির ভাগ কম, এরকম যে মাটিটা, সেই মাটিতে আপনারা কোন ধানের চাষ করতে পারেন। তো সেই মাটির জন্য উপযুক্ত ধান হচ্ছে যে কোনো ধরনের স্বল্প মেয়াদী ধান, অর্থাৎ G1 মিনিকিট, তাতে আপনি বর্ষা মিনিকিট চাষ করতে পারেন, অথবা আপনি কিন্তু বোরোর মৌসুমে যে মিনিকিটটা চাষ হয় IET 4786 সেটাও চাষ করতে পারেন। এই সমস্ত জায়গায় বা এই সমস্ত মাটিতে, বেলে মাটিতে আপনারা যদি এই খাস ধানের চাষ করেন বা আপনারা যদি লাল স্বর্ণ ধানের চাষ করেন, ধান কিন্তু ভালো হয় না, ধানের রেশিও কম আসে, ধানের ওজন ভালো হয় না, ধানের ফলন অত্যধিক কম হয়। তাই সেটা বিবেচনা করেই আপনারা কিন্তু মাটির প্রকৃতি দেখে ধানের বীজ নির্বাচন করবেন, ভ্যারাইটি নির্বাচন করবেন। যদি আপনারা বাড়িতে ভাত খাবার জন্য ধান লাগাচ্ছেন, ভালো চালের সুস্বাদু চাল যাতে পান সেই জন্য আপনারা ধানটা চাষ করছেন, তাহলে আপনারা কিন্তু MTU 7029, এটাকেই বলা হয় লাল স্বর্ণ, এই ধানটা চাষ করবেন। নিশ্চিন্তে চালের স্বাদ দেখবেন খুব ভালো, ভাত হিসাবে খুব ভালো, এবং এই চালটা আবার কিন্তু মুড়ির জন্যও ব্যবহার করা হয়, অর্থাৎ এই চালটাকে কিন্তু আপনারা মুড়ি হিসেবেও ব্যবহার করতে পারেন। তো ভাত এবং মুড়ির জন্য সেরা চাল হচ্ছে MTU 7029 এই ভ্যারাইটিটা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেল, তবুও যদি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানবেন, কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে যোগাযোগ করবেন। দেখা হবে পরের ভিডিওয়।